রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এখন বানিয়ে নিতে পারেন কাঁচা আমের আমসত্ত্ব আর সংরক্ষণ করুন সারা বছরের জন্য। এই আমসত্ত্বটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, পাকা আমের আমসত্ত্বর থেকেও অনেক বেশি টেস্টি হয় আর অনেক দিন সংরক্ষণ করা যায়। তো এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজে আপনারা বানিয়ে নিতে পারেন বাসায় কাঁচা আমের আমসত্ত্ব। তো ঝটপট এই রেসিপিটা দেখে শিখে নিন কতটা সহজে আমসত্ত্ব বানানো যায়। তারপর আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে নিন কাঁচা আমের আমসত্ত্ব। তো আর দেরি না করে পুরো রেসিপিটা দেখুন। আমি এখানে 5টা আম নিয়ে নিয়েছি। তারপরে আমগুলো খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। তারপর আমি সিদ্ধ করে নেব। সিদ্ধটা আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে করবেন। আমি এখানে 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর কিন্তু আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করে ওই পাত্রেই দিয়ে দিয়েছি। এরপর আমি চিনি দিয়ে দেব। চিনিটা আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমটা যদি বেশি টক হয় তাহলে একটু বেশি চিনি দিতে হবে, অথবা কম চিনি দিলেই হবে যদি আম কম টক হয়। খুব ভালোভাবে কিন্তু আমের পিউরির সাথে আমি চিনিটা মিশিয়ে দিয়েছি। আর এরপর আমি দিয়ে দিব সামান্য লবণ। সামান্য লবণ দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, আর টকে কিন্তু একটু লবণ না দিলে হবে না। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো এরপর কিন্তু আমি সামান্য ফুড কালার দিয়ে দেব। তো আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন, বাট আমি একটু সুন্দর লাগার জন্য ফুড কালার দিচ্ছি। আর বাচ্চারা যেহেতু খাবে না তার জন্যই ফুড কালারটা ইউজ করছি। তো দেখুন আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে মিশিয়ে কালার করে নিচ্ছি। ফুড কালার দেওয়ার পর কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর চলে আসছে। এরপর আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স দেওয়ায় কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে, টক মিষ্টি ঝাল একটা অন্যরকম টেস্ট আসবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো আপনারা ট্রাই করবেন চিলি ফ্লেক্সটা ইউজ করার। অলমোস্ট কিন্তু আমার পিউরিটা হয়ে আসছে। যখন দেখবেন এরকম বড় বড় বুদবুদ উঠছে, যখন বুঝবেন যে আপনাদের পিউরিটা হয়ে গেছে। তো আমাদের পিউরিটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। আর এই ফাঁকে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বড় স্টিলের প্লেট। তারপর আমি সেটাই সরিষার তেল ব্রাশ করে রেখেছিলাম, যাতে পরবর্তীতে শুকানোর জন্য কোনো রকম হ্যাসেল করতে না লাগে। তো আমি প্লেটে ঢালার পর কিন্তু একদিনই ফ্যানের বাতাসে রেখেছিলাম, আর যখন রান্না করছিলাম দিনের বেলা তখন আমি পাশে রেখে দিয়েছিলাম, গ্যাসের পাশে। এতেই কিন্তু আমারটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। তো আপনাদেরটা যদি কম শুকায় তাহলে আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করবেন, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। তো দেখুন এভাবেই কিন্তু আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম, আর গ্যাসের পাশে রাখছিলাম। যখন রান্না করছিলাম তখন গরম তাপটা পাওয়ার জন্য আমি পাশে রেখে দিয়েছিলাম। দেখুন এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এটা উঠাতে কিন্তু কোনো রকম কষ্ট করা লাগছে না। দেখুন কত স্মুথভাবে উঠে যাচ্ছে, একদম স্মুথলি উঠে যাচ্ছে পুরোপুরি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে তো আরও বেশি টেস্টি হয়েছে। ট্রাস্ট মি, এটা দোকানের থেকে অনেক বেশি বেটার হয়েছে। আপনারা দোকানে যেসব পাকা আমের আমসত্ত্ব বা কাঁচা আমের আমসত্ত্ব কিনে খান তার থেকে অনেক 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 বেশি টেস্টি হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, পুরো চকচকা একদম, খুবই টেস্টি, খুবই মজা হয়েছে। আপনারা বাসায় মাস্ট ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন আমি 2 ভাবে কেটে দিয়েছি, কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক 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 হেল্প করবে আমসত্ত্ব বানানোর ক্ষেত্রে। খুবই ইজি, জাস্ট 2-1টা স্টেপ ফলো করলে কিন্তু পারফেক্ট আমসত্ত্ব হয়ে যাবে। দেখুন কতটা পাতলা হয়েছে আর স্মুথ হয়েছে, এতটা মজা হয়েছে, না খেলে কিন্তু বিশ্বাস হবে না। তার জন্য কিন্তু আপনারা ভিডিও দেখে আজই বাসায় বানিয়ে নিন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।